আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুযিল্লা লাহু ওয়া মান ইউযলিলহু ফালা হাদিয়া লাহু وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار। সম্মানিত ভাইরা, আজকে যে বিষয়টি সংক্ষেপে আলোচনা করব তা হলো তাওবার গুরুত্ব। আমরা যখন কোনো ভুল করে বসি তখন আমরা আল্লাহর নিকট তওবা করি, আল্লাহর কাছে ফিরে যাই। তওবা মানে ফিরে যাওয়া। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে বলছেন, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। সূরা জুমারের 53 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, আপনি বলে দেন, হে আল্লাহ বলেন, আমার বান্দাদেরকে বলে দেন যারা নিজেদের উপরই বাড়াবাড়ি করেছে, যারা বিভিন্ন ভুল ভ্রান্তি করেছে, তাদেরকে বলে দেন তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। আল্লাহ রাব্বুল আলামিনের রহমত থেকে নিরাশ হইও না। অবশ্যই আল্লাহ তোমাদের সকল পাপ সমূহ ক্ষমা করে দিবেন। তিনি ক্ষমাশীল এবং দয়াবান। তাই আমরা আল্লাহ রাব্বুল আলামিনের এই আয়াত থেকে যে জিনিসটা বুঝতে পারলাম, আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলে দিয়েছেন যে তুমি বলে দাও, হে নবী, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, হে আমার বান্দাগণ, তোমরা যারা নিজেদের উপরে অন্যায় করেছো, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হবে না, আল্লাহর দয়া থেকে তোমরা নিরাশ হবে না। এখানে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে বলছেন, তাহলে তার বান্দা হওয়াও একটা গুণ। আমাদের জন্য আল্লাহর বান্দা হওয়া এটাও একটা গুণ। যদি আমরা আল্লাহর বান্দা হয়ে থাকি, এটা আল্লাহর কাছে বহুত বড়, আমাদের জন্য আল্লাহর নিকট বহুত বড় জিনিস আল্লাহর বান্দা হওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আগে পিছের সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হয়েছে, তিনি নিষ্পাপ। তারপরও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহি ফাইন্নী আতুবু ইলাল্লাহি ইয়াওমা মিয়াতা মাররা, হে মানুষ, তোমরা আল্লাহর নিকট তওবা করো, নিশ্চয় আমি আল্লাহর নিকট প্রতিদিন 100 বার আল্লাহর নিকট
তওবা করি। অন্য হাদিসে আছে 70 বার, 100 বারের কথা আছে। তা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কেন তিনি তওবা করতেন? এই জন্য যে যদি আল্লাহর নিকট তওবা করেন তার মর্যাদা আরো বৃদ্ধি করে দিবেন। আর আমরা তো সাধারণ মানুষ, প্রতি মুহূর্তে আমাদের গুনাহ হচ্ছে, সেই জন্য আমরা সর্বক্ষণ আল্লাহর নিকট তওবা করব। তওবা করলেই আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। তবে তওবার শর্তও রয়েছে, যে তওবা যে ভুল আমরা করি সেটা যেন ভুল হিসাবে, গুনাহ হিসাবে আমরা মনে করি এবং আর যেন এই গুনাহ না করি, সেটা হচ্ছে শর্ত। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলেন, ইন্নাল্লাহা ইয়াকবালু তাওবাতাল আবদি মা লাহুম ইউগারগারা। এখানে বলা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার তওবা কবুল করেন ততক্ষণ পর্যন্ত তার মৃত্যুর যে একটা গলায় যে একটা আওয়াজ দেয় গড়গাড়া, এই আওয়াজ আসা পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ক্ষমা করেন। তো ভাইরা আমার, আমরা কি এই আশা করে বসে থাকবো যে মৌতের যে সময় ডাক আসবে আর মরণের সময় যে গলা দিয়ে আওয়াজ হবে ওই সময় তওবা করব? না, কোনো মুহূর্তেই আল্লাহ এটা বুঝাচ্ছেন না। আল্লাহ বুঝাচ্ছেন যে আল্লাহর দয়া, আল্লাহর যে রহমত, আল্লাহর রহমত থেকে তোমরা নিরাশ হয়ে না। গুনাহ যারা করেছো, ভুল যারা করেছো, তোমাদের উচিত আল্লাহর নিকট ফিরে আসা। আল্লাহ এখানে এটাই বুঝাচ্ছেন যে তোমরা সর্বক্ষণ তওবা করো, কারণ তওবার মাধ্যমেই আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ক্ষমা করবেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহরিমের 8 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ওহে আমার ঈমানদারগণ, তোমরা আল্লাহর নিকট তওবা করো, তাওবাতুন নাসুহা, অর্থাৎ তোমরা খাঁটিভাবে একনিষ্ঠভাবে আল্লাহর নিকট তওবা করো। তওবা করলে আল্লাহ কি করবেন? আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম। তোমরা যে গুনাহ করেছিলে, তোমরা যে ভুলভ্রান্তি করেছিলে, আল্লাহ রাব্বুল আলামিন সেগুলা তোমাদেরকে ক্ষমা করে দিবেন। ওয়ায়ুদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আর আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন, যে জান্নাত নদ নদী নহর দ্বারা প্রবাহিত। সেই জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন প্রবেশ করাবেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে প্রতিশ্রুতি দিচ্ছেন, বান্দা যদি তাওবা করে, আমার বান্দারা যদি তাওবা করে, তাহলে মহান আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিবেন, তার গুনাহকে ক্ষমা করে দিবেন। গুনাহগুলিকে আল্লাহ রাব্বুল আলামিন যে গুনাহ করেছিল সেগুলাকে সওয়াবে পরিণত করে দিবেন, আর তাকে জান্নাতে প্রবেশ করাবেন। আর সেই জান্নাত নদী দ্বারা প্রবাহিত, যে জান্নাতের প্রতিশ্রুতি আল্লাহ দিতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্যই তাওবার যে গুরুত্ব দিয়েছেন, যে তাওবাকে আল্লাহ পছন্দ করেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুনাত তাওয়াবিন। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন তাওবাকারীকে পছন্দ করেন। সূরা বাকারা 22 নম্বর আয়াতের একটি অংশ। এখানে আমরা যে জিনিসটা বুঝতে পারলাম, মহান আল্লাহ রাব্বুল আলামিন তাওবার যে গুরুত্ব আমাদেরকে দিয়েছেন, আমরা যেন
সর্বক্ষণ আল্লাহর নিকট তাওবা করি, কারণ আমাদের প্রতি মুহূর্তেই ভুল হচ্ছে, প্রতি মুহূর্তেই আমরা গুনাহ করছি। তাই আমরা সর্বক্ষণ তাওবা করব, আল্লাহর নিকট ফিরে যাব, তাহলে আমাদের আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন কতই দয়াবান, যে আল্লাহ রাব্বুল আলামিন 100 দয়া 100 মায়া, তার মধ্যে 99 তার হাতে রেখেছেন, আর শুধু একটি দয়া, একটি মায়া, একটি মহব্বত দুনিয়ার মানুষ, জিন, সমস্ত মাখলুক সবাইকে দিয়েছেন, আর বাকি সবগুলি মহান আল্লাহ রাব্বুল আলামিনের নিকট রেখেছেন। তাহলে চিন্তা করেন কত দয়াবান সেই মহান আল্লাহ রাব্বুল আলামিন। কিন্তু বান্দা, তার কাছে আসতে হবে তো। বান্দা গুনাহ হিসাবে, গুনাহকে গুনাহ হিসাবে মানতে হবে তো। গুনাহ করে বসেছে, এখন সেটাকে যদি সে গুনাহই মনে না করে, সেটাকে যদি সে পাপই মনে না করে, তাহলে ফিরবে কিভাবে? এখানে যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আল্লাহ ভালোবাসেন গুনাহ যে করে আর তওবা করে, গুনাহ করে ফেলেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমি তওবা করো, ফিরে আসো, আমার রহমত থেকে নিরাশ হইও না। গুনাহ মানুষের হয়ে যাবে, মানুষ গুনাহ করে বসবে। সেই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমরা যখনই তোমাদের কোনো গুনাহ হয়ে যায়, যখনই তোমাদের কোনো ভুলভ্রান্তি হয়ে যায়, আল্লাহর নিকট তওবা করো। গুনাহ হয়ে গেলে সাথে সাথে সবের কাজ করো, সাথে সাথে অনুতপ্ত হও। কিন্তু আল্লাহর মহান আল্লাহ রাব্বুল আলামিনের যে বিধিবিধান, সেগুলি পরিপূর্ণভাবে মানতে হবে। মানার পরে যদি কোনো ভুল হয়ে যায়, আর সেটাকে যদি ভুল হিসাবে কবুল করে আল্লাহর কাছে ফিরে আসে, অবশ্যই আল্লাহ ক্ষমা করে দিবেন। কিন্তু শয়তান আমাদের চির দুশমন, সে কিন্তু আমাদেরকে উল্টা বোঝাবে। যখনই একজন মানুষ বিভিন্ন জাতের গুনাহ করে বসে, তখন শয়তান তার কাছে আসে, তার কাছে এসে ওয়াসওয়াসা দেওয়া শুরু করে, আরে তুমি এমন গুনাহ করেছো, তোমাকে কি আল্লাহ ক্ষমা করবে? তোমাকে আল্লাহ ক্ষমা করবে না। তুমি সাধারণ মানুষ, তোমার কথা কি আল্লাহ শুনবে? তোমার কথা আল্লাহ শুনবে না। তাহলে কি করতে হবে? তাহলে তোমাকে একজন পীর ধরতে হবে। পীরের মাধ্যমে তুমি তওবা করো, পীরের মাধ্যমে তুমি আল্লাহর কাছে ফিরে যাও, তাহলেই তোমার জন্য মঙ্গল হবে। আল্লাহ রাব্বুল আলামিন কখনো বলেন নাই পীর ধরার জন্য। গোটা কোরআনুল করিম আপনারা পড়ে দেখেন, তরজমা পড়ে দেখেন, কোথাও পীর পাবেন না। পীরের কোনো ফাংশনই নাই। যারা এই পীর মুরিদি করে, এটা একটি ব্যবসা, তারা ব্যবসার জন্য। আল্লাহ বলেছেন আমাকে ডাকো, আমি তোমার ডাকে সাড়া দিব। আর এই আয়াতগুলো আর হাদিসগুলো দ্বারাও আমরা বুঝতে পারলাম যে যখনই আমাদের ভুলভ্রান্তি হয়ে যাবে, তখনই আমরা আল্লাহর কাছে ফিরে যাব, আল্লাহর নিকট তওবা করব। আল্লাহ যেহেতু নিজেই বলে দিয়েছেন আল্লাহ তওবাকারীকে ভালোবাসেন। হে আমার বান্দা, তোমরা নিরাশ হইও না। গুনাহ করে বসেছো, একমাত্র শিরিক গুনাহ ছাড়া, শিরিক গুনাহ আল্লাহ ক্ষমা করবে, ক্ষমা করবে না এমন কথা না। যদি কোনো ব্যক্তি শিরিক করে আর সে বুঝতে পারছে যে এটা শিরিক, আর যদি বলে হে আল্লাহ শিরিক করে বসেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও, আর জীবনে এই কাজ করব না, আর জীবনে কোনোদিন মাজারে সজদা দিব না, আর জীবনে কোনোদিন পীরের পায়ে সজদা দিব না, আর কোনোদিন পীর মুরিদি করব না, আর কোনোদিন শিরিকি কোনো কাজ করব না যতদিন বেঁচে থাকি। হে আল্লাহ, তোমাকে রব হিসাবে মানব, তোমারই মাত্র ইবাদত করব। যদি এরকম তওবা করে ফিরে আসে, তাহলে শিরিককারীকে আল্লাহ ক্ষমা করে দিবে। কিন্তু একটা জিনিস জেনে রাখুন, শিরিক, বড় শিরিক করা অবস্থায় যদি কোনো ব্যক্তি মারা যায়, তাহলে কিয়ামতের দিন আর তার কোনো ক্ষমা নাই, সেটা আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন। তাই
আমরা গুনাহকে গুনাহ মনে করব, গুনাহ মনে করে যদি আমরা তওবা করি তাহলে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। কিন্তু অনেকে গুনাহকে গুনাহই মনে করে না, তাহলে আল্লাহ কিভাবে ক্ষমা করবে? ভাইয়েরা আমার, সেই জন্য আমাদের প্রত্যেকেরই উচিত মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফিরে যাওয়া। কত দয়াবান সেই মহান আল্লাহ রাব্বুল আলামিন, তিনি বলছেন, হে আমার বান্দাগণ, গুনাহ করে বসেছ, ফিরে আসো। এটা কে বলে? এটা কোনো মা বাবাও বলে না। মা বাবার সাথেও যদি অন্যায় করে সহজে মা বাবাও ক্ষমা করে না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কতই দয়াবান, কতই মেহেরবান। তিনি বলছেন, হে আমার বান্দা, গুনাহ করে বসেছ, তুমি আসো, ফিরে আসো। যে কোনো গুনাহ করে বসেছ, তুমি ফিরে আসো, তোমাকে ক্ষমা করে দেওয়া হবে। তাই আমার সবার কাছে এই আবেদন, ভাইরা আমার, আমরা মানুষ ভুলভ্রান্তি হয়েই যায়, সর্বক্ষণ আল্লাহর কাছে তওবা করব, ফিরে যাব। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে, আপনাকে, সবাইকে যেন তওবা করার তৌফিক দান করে, আর মহান আল্লাহ রাব্বুল আলামিনের বিধিবিধান যেন মেনে চলতে পারে, সেই তৌফিক মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যাচ্ছি। আকুলু কাউলু হাযা ওয়াস্তাগফিরু লি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।